আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা চলে এসেছি ধানমন্ডি বুফে রেস্টুরেন্টে, আপনারা দেখতেই পাচ্ছেন রাত্রিবেলায়। আসলে উদ্দেশ্য হচ্ছে অফিস স্টাফদের সবাই একসাথে খানাপিনা করব। তো আমাদের স্যাররা তারা খাওয়াবে আমাদের তাদের পক্ষ থেকে, কারণ তারা একটু প্রমোশন পেয়েছে। সেই সুবাদে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আইটেম, এতগুলো আইটেম আছে এখানে যা কিনা আমি দেখে অবাক, কারণ এর আগে কখনো আমার এরকম অভিজ্ঞতা হয়নি। তো এই ফার্স্ট টাইম বুফে রেস্টুরেন্টে এসে খেলাম। তো যার যেমন ভালো লাগে ইচ্ছা মতো খেলাম। দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি জাতীয় কিছু খাবার রয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, যেসব জিনিস রয়েছে আমি কিন্তু নিজেও আসলে এত কিছুর নাম জানি না। তো তারপরেও আপনাদের মাঝে ভিডিও করে আমি শেয়ার করেছি। তো আপনারা কিন্তু দেখে নেবেন, যদি মনে চায় সে খাবেন। এখানে হরেক রকমের খাবার আছে। তো আমি কিন্তু সবগুলো আইটেমই একটু একটু করে নিয়ে খেয়েছিলাম, যে কোন আইটেমের খাবার কেমন স্বাদ সেটা আমি উপভোগ করব। তো রাইস আছে, এখানে কাঁকড়া, এটা কিন্তু কাঁকড়া রান্না। তো এখানে বিরিয়ানি, এখানে স্যুপ, এখানে মাংস, এখানে নুডলস, হ্যাঁ, এরকম হরেক রকমের আইটেম আছে, যা দেখে কিনা আমার মনটা অনেক ভরে গেছে এবং কি খেতেও কিন্তু সুস্বাদু। তো আমরা রাত্রিবেলায় স্টাফ ভাই বিরাদার এবং স্যাররা সবাই ছিল, সবাই মিলে একসাথে কিছুক্ষণ খানাপিনা করলাম। তো মাঝে মধ্যে আমরা কোক খাইলাম, একটু ঘুরলাম, আবার একটু রেস্ট নিলাম, আবার একটু খেলাম। তো এভাবে আমাদের সময় পার করে দিলাম। যেহেতু আমাদের বুফে রেস্টুরেন্টে বুক করা ছিল, টাইমটা বুক করা ছিল, তো সেই সুবাদে কেউ গল্প টল্প করলাম, আবার ক্ষুধা লাগলে কিছু খেয়ে নিলাম। তো এভাবেই চলছিল আমাদের সময়টা। এগুলো হচ্ছে আমাদের কলিগ, আমাদের ভাই ব্রাদার। এখানে আমিও আছি, সবাই আছে। তো আমরা কিন্তু পুরো রেস্টুরেন্টটাকে আমাদের নিয়ে নিয়েছিলাম যে এই টাইমে বুকিং দিয়ে রাখবো। এটা মূলত স্যাররাই দিয়েছিল। তো আমরা শুধু এনজয় করছি আর খাইছি, ইচ্ছা মতো খেয়েছি, যে যেমন পারে নিয়ে নিয়ে খেতে হবে। এখানকার নিয়ম যে কেউ এনে দেবে না, যার যা লাগবে তারা শুধু নিয়ে নিয়ে খাবে। তো ওভাবে আমাদের গল্প করতে করতে সময় কাটছিল, প্লাস খেতে খেতেও সময় কাটছিল। কেউ খাচ্ছে, কেউ গল্প করছে। এটা একটা অন্যরকম ফিলিংস, অনুভূতি। এটা একটা অন্যরকম অনুভূতি, যা এর আগে আমি কখনো পাইনি। খুবই মজা করেছি আমার কলিগ ভাইদের সাথে। হ্যাঁ, কিছুটা সময় রাত্রিবেলায় আমরা একসাথে খেলাম, একটু আনন্দ করলাম। তো আসলে এই সবই আমাদের বড় বড় স্যারদের পক্ষ থেকে। এটা আমাদের মিঠুন দাদা, সে একটু হাই দিল আপনাদের। তো আসলেও সময়টা অনেক সুন্দর কেটেছে। এখানে আসলেও কেউ যদি একবার না যান, আসলেও বলে বোঝানো যাবে না যে ভিতরটা কীরকম এবং এর ভিতর কী আছে, খাবার টাবার এগুলো আসলে না দেখলে বোঝা যাবে না। এটা হচ্ছে রেস্টুরেন্টের কারুকাজ দেয়াল, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ঢোকার দরজা এবং কি এখান থেকে বের হয়ে যাওয়া যায়। তো অনেক সুন্দর, রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম যদি আবার কখনো সুযোগ পাই তো আবারও যাব। অনেক ভালো লেগেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, সবাই ঘুরে ঘুরে দেখতেছে কী খাওয়া যায়। তো একটা একটা করে খায়, একটু রেস্ট নেয়, আবার ঘুরে ঘুরে দেখে যে কোন আইটেমটা খাওয়া যায়। তো এভাবেই চলছিল আমাদের সময়, লাস্ট পর্যন্ত আমরা অনেক কিছুই খেলাম। এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে ড্রিঙ্কস রাখা হয়েছে। হ্যাঁ, যার যেটা ভালো লাগে, লেমন পানি, ফ্রেশ পানি এবং কি কোকা কোলা। তো এখানে সব আইটেম আছে, যেমন শুকনা জাতীয় খাবার, এই যে পিৎজা, তারপর ফুচকা, যে যেটা ভালো লাগে সে সেটাই নিয়ে খেতে পারবেন। এখানে কোনো মানা নেই, কোনো না নেই, যার যেটা ভালো লাগবে খাবে। কিন্তু আসলে দেখেন, মানুষ বলে কথা, কে কত খাবে। আসলে এত বেশি বেশি কিন্তু খাওয়া যায় না। তো আমি কিন্তু সবগুলোই খাইছি অল্প অল্প, সব আইটেমে যাতে আমার খেতে হবে এরকমটাই আর কি। এজন্য আমি কোনো আইটেমই বাদ দেইনি। কোনটার স্বাদ কেমন সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখানে আইটেমের অভাব নেই, হরেক রকমের আইটেম। এটা আমার একটা ফার্স্ট অভিজ্ঞতা বুফে রেস্টুরেন্টে খাওয়ার। তো আসলেও
এরকম যদি আবার কখনো সুযোগ পাই, আল্লাহ তাআলা যদি রিজিকে বা নসিবে রাখে, তাহলে ইনশাল্লাহ আবারও কোনো এক সময় যাব, কোনো এক উৎসবে বা কোনো এক আয়োজনে আবারও কোনো এক সময় যাব। তো সবাই ভালো থাকবেন। আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে মনে হইতেছে। তো আসলে কিন্তু আমি কিন্তু খুব এনজয় করেছি। তো সেই সুবাদে আপনাদের কাছেও শেয়ার করে দিলাম ভিডিওটি। তো এখানে লাস্ট পর্যন্ত আমরা অনেক কিছুই খাচ্ছি। খেতে খেতে একটা সময় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আসলে আমাদের হাতে কিন্তু টাইম ছিল, অবশেষে আমরা তারপরে বেরোলাম। মিঠুনদা চলে আসছে, এটা হচ্ছে আমাদের বেরোনোর সময়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে।